ইমাম আলী আকবর ডাক দিয়ে বলে, বাবা আমি আর কোনোদিনও আপনারে বাবা বইলা ডাক দিতে পারতাম না। কয় কেন পারবা না? হাত থেকে গলাটা সরায়া ইমাম আলী আকবর ডাক দিয়ে বলে, বাবা যেই কণ্ঠ দিয়ে আপনারা বাবা বইলা ডাক দিতাম, যেই কণ্ঠ দিয়ে আমি আপনার আব্বা বইলা ডাক দিতাম, ওই কণ্ঠটা তীর মাইরা তারা ছিদ্র কইরা দিছে। ইমাম হুসাইন চোখের পানি ফলায়া ফলায়া কান্দে। ইমাম আলী আকবর ডাক দিয়ে বলে, বাবা আমার মনে হয় আর বেশিক্ষণ আমি থাকতে পারতাম না, তবে আমার গায়ে যতক্ষণ পর্যন্ত শক্তি আছে আপনার নানার উম্মতের জন্য আমি ইমাম আলী আকবর লড়াই করে যাব। আরে আল্লাহু আকবার বলে গলা ছিদ্র হয়ে গেছে, তারপরেও নানার উম্মতের কথা বলে নাই। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, বাবা তুমি জিহাদের ময়দানে যাইবা, 3 দিন পর্যন্ত পানি নাই, গলাটা তোমার শুকিয়ে গেছে। ইমাম আলী আকবর ডাক দিয়া বলে, বাবা আপনি বিশ্বাস করবেন না, পানির পিপাসার কারণে আমার কলিজাটা পর্যন্ত শুকিয়ে যাইতাছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটা বের করে দিয়া কয়, বাবা আমার এই জিহ্বা থেকে চুইছা চুইছা একটু পানি পান করো। ইমাম আলী আকবর ডাক দিয়া বলে, বাবা গো আপনার জিহ্বা থেকে আমি আর কি পানি পান করব? আমি তাকায়া দেখতেছি আপনার জিহ্বার মধ্যে তো একটা থুথুও দেখা যায় না। আল্লাহু আকবার বলেন না। ইমাম আলী আকবর ডাক দিয়া বলে, বাবা আমি চইলা দে, আমারে বিদায় দেন, হাসরের ময়দানে দেখা হবে। এই ত্যাগের বিনিময়ে কিচ্ছু চাই না, এই শাহাদাতের বিনিময়ে কিছু চাই না। একটা জিনিস চাই, আপনি যেই নানার জন্য এত কষ্ট করতেছেন, যেই নানার উম্মতের জন্য এত কষ্ট করতেছেন, আমরা চাই আমাদের শাহাদাতের বদৌলতে আপনার নানার উম্মতগুলো যেন জান্নাতি হয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। এবার ইমাম আলী আকবর শুহাদায়ে কারবালা যে শাহাদাত বরণ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট সন্তান আলী আসগর কেমনে শহীদ হয়েছে আপনারা জানেন। ইমাম হুসাইন এই ঘটনাটা সংক্ষেপ কইরা দিলাম। ইমাম আলী আসগর শহীদ হয়ে গেল তীর খায়া। এবার ইমাম হুসাইন আসলেন, আয়েশা ডাক দিয়া বলে, শহর বানু রে, ও শহর বানু আমারে বিদায় দাও, বিদায় দাও। শহর বানু আমি আর সহ্য করতে পারতাছি না। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, শহর বানু আমার নানার পোশাকটা দাও, নানার জিহা। ইমাম হুসাইন তার আওলাদ সহ ওই গলা থেকে রক্ত বের করেছি। এই রক্তের সাথে শুধু ইমাম হুসাইনের সম্পর্ক নয়, এই রক্তের সাথে আমার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাদের সম্পর্ক। আমি ইমাম হুসাইনের প্রত্যেকটা রক্তের ফোঁটার বদৌলতে আমি আল্লাহ পাকের আমার বন্ধুর উম্মত কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে বিনা হিসাবে জান্নাতি বানায়া দিব। তাহলে সেই আওলাদে রসুল আলে রসুল ইমাম হুসাইনের বয়ান শোনার দরকার আছে না নাই? আরো জবান ছেড়ে বলেন আছে না নাই? গভীর মনোযোগ আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা গভীর মনোযোগ দিবেন। শুহাদায়ে কারবালার বয়ান শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আরো জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু, এ পৃথিবীর বান্দা তোমরা বলিও না, বলিও না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় চলতে গিয়ে জীবন দেয়, যারা আল্লাহর রাস্তায় চলতে গিয়ে কতল হয়, যারা আল্লাহর রাস্তায় চলতে গিয়ে প্রাণ হারায়, এদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহিয়া, তারা সকলেই জিন্দা। আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় চলতে গিয়ে যারা জীবন দেয়, এই মানুষগুলো হলো জিন্দা। এই জন্য বাবাজিরা আমার, শুহাদায়ে কারবালার ময়দানে যারা নবীর পরিবার, তাদের গলা থেকে রক্ত জড়িয়ে দিয়েছেন। আমরা যদি আল্লাহ পাকের কোরআনুল কারীমের দিকে খেয়াল করি, তাহলে আমাদের বিশ্বাস হয়ে যাবে, আমরা বিশ্বাস করতে পারবো ওই আহলে বায়াত মরা নয়, ওই আহলে বায়াত প্রত্যেকেই হলো জিন্দা। কথা কন্যা ঠিক কিনা? এই আহলে বায়াত কারা? আমার
নবী আপনার নবী বলেছেন, মান আহাব্বাল হাসানি ওয়াল হুসাইনা, কেউ যদি আমার হাসান এবং হুসাইনকে মহব্বত করে, ফাকাদ আহাব্বানি, সেই ব্যক্তি যেন আমি নবীর মহব্বত করে। অর্থাৎ হাসান এবং হুসাইনকে কেউ যদি মহব্বত করলো তাহলে নবীর মহব্বত হয়ে যায়। আর কেউ যদি হাসান হুসাইনের সাথে গাদ্দারি করে, কেউ যদি হাসান হুসাইনের কষ্ট দেয়, সে যেন আমি নবীরে কষ্ট দেয়। আর আমি নবীরে যে কষ্ট দেয় সে যেন আমার আল্লাহ পাকের কষ্ট দেয়। জবান খুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, ও গভীর মুরব্বী বাবারা, একবারে গভীরে মনোযোগ দিয়া শুনবেন। এই কারবালার ময়দানটা বড় ভয়ঙ্কর একটা ঘটনা। এই কারবালার ময়দান বড় ভয়ঙ্কর ঘটনা। জাইনুল আবেদিনকে মানুষজন ডাক দিয়া বলতো, জয়নাল আবেদিন, আপনি কেন হাসেন না, আপনি কেন হাসেন না? জয়নাল আবেদিন ডাক দিয়া বলেছে, পৃথিবীর মানুষ, তোমরা যদি কারবালার ঘটনাটা চোখের সামনে দেখতা, তোমরা যদি কারবালার ঘটনা নিজ চোখে যদি একটা মুহূর্তের জন্য দেখতা, তাহলে কিয়ামত পর্যন্ত কোনোদিনও হাসতে পারতা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে গাছের পাতা ঝরে পড়ে সকিনার কান্দনে, গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। কি বকুল ভাই, ঠিক নেই? আজকে চলবে তো ইনশাআল্লাহ। একটু সময় দিয়েন, আপনারা একটু সময় দিয়েন, কারণ এই যে সুহাদায়ে কারবালার মাহফিল, এটা ইমানি মাহফিল। কথা কোন না, ঠিক কিনা বলেন না? অনেকে বলবে, আরে আহলে বায়াত পাকে বান্দাতনকে মহব্বত করে কি পাওয়া যায়? এত মহব্বত করার দরকার নাই। আমরা এটা বলে দিতে চাই, আহলে বায়াত পাকে বান্দাতনকে মহব্বত কইরা যদি জাহান্নামে যাইতে হয়, আমরা জাহান্নামে যাইতে রাজি আছি। কথা কোন না, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে যদি আল্লাহ যদি বলে, এই বান্দা এত মহব্বত করছিস কেন, যা জাহান্নামে যা, কবু ঠিক আছে যান। নবীরে মহব্বত করে যদি জাহান্নামে যাইতে হয়, তাহলে আমরা জাহান্নামে যাইতে রাজি আছি। কথা কোন, ঠিক কিনা বলেন? আজকে চলবে তো ইনশাআল্লাহ, চলবে। গাছের পাতা ঝরে পড়ে সকিনার কান্দরে, কি ও ফালান ভাই কন না? গাছের পাতা ঝরে পড়ে সকিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। গাছের পাতা ঝরে পড়ে সকিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। গাছের পাতা ঝরে পড়ে সকিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার বাসা ভাঙ্গা দিল এজিদ শয়তানে গুণের ভাই। বাইরে কারবালায় নিল তোমায় কে, বলেন ও গুণের ভাই। বাইরে কারবালায় নিল তোমায় কে, ওরে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে। সুবহানাল্লাহ কন না? ওরে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে। ওরে আওলাদে রাসূল শহীদ হলো পানির কারণে। কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে। ওরে আওলাদে রাসূল শহীদ হলো পানির কারণে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নালকে জয়নালকে বন্দি করিল এজিদ দুশ্মনে গুণের ভাই। বাইরে কারবালায় নিল তোমায় কে, ও গুণের ভাই। বাইরে কারবালায় নিল তোমায় কে। ওরে হাসান মরল জেহেরেতে, হোসাইন শহীদ রনে। ওরে আকবর আসগর তীর খাইল পানির কারণে। কন্যা কন্যা, ঠিক না বলেন না? ওরে হাসান মরল জেহেরেতে, হোসাইন শহীদ রনে। ওরে আকবর আসগর তীর খাইল পানির কারণে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নালকে দিল, জয়নালকে বন্দি করিল এজিদ শয়তানে গুণের ভাই। বাইরে কারবালায় নিল তোমায় কে, ও গুণের ভাই। বাইরে কারবালায় নিল তোমায় কে। আমার বাইনিয়া রে এ ফোরাতের পানি লইয়া
সর্বানুদুখিনী কান্দে অন্ত পানে চায়া আমার বাইনি আয়ে রে, আমার বাইনি আয়ে রে এ ফোরাতের পানি লয়া, সর্বানুদুখিনী কান্দে অন্ত পানে চায়া আমার বাইনি আয়ে রে। আল্লাহ মাও নাই রে বাপও নাই রে ছিল হুজুরার ভাই, আরে সে যে একটু পানি আনতে ফোরাত নদী যায়। আল্লাহ মাও নাই রে বাপও নাই রে ছিল হুজুরার ভাই, আরে সে যে একটু পানি আনতে ফোরাত নদী যায়। বেলা গেল সন্ধ্যা হইল আইল না ফিরিয়া, আল্লাহু আকবার বলেন না। আরে বেলা গেল সন্ধ্যা হইল আইল না ফিরিয়া, ওরে দুঃখিনী রে জাদু বাসায়, দুঃখিনী রে জাদু বাসায় বলে কি কার মায়া, আমার বাইনি আয়ে রে, আমার বাইনি আয়ে রে এ ফোরাতের পানি লয়া, সর্বানুদুখিনী কান্দে অন্ত পানে চায়া আমার বাইনি আয়ে রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ মুসল্লি বাবা, এ আমার যুবক ভাইরা গো, ও আমার বড় চোরের বাবারা, রাগ এই জন্য নবী রওজায় আতহার থেকে জবাব দেয় না। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা ভেবে ভেবে চোখের পানি ফালায়া কাঁদতেছেন। কান্না করতে করতে ইমাম হুসাইন ঘুমায়া গেলেন। ঘুমায়া যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ জগতের মানুষ, আমি যখন ঘুমায়া গেলাম আমি দেখলাম আমার নবী রওজায় আতহার থেকে নবীর দুই চোখ বেয়ে বেয়ে শুধুমাত্র পানি বের হয়। আমার নবীর চক্ষু মুবারক দিয়া শুধুমাত্র পানি বের হইতেছে। আমার নবী চোখের পানি পালায়া পালায়া আমার কাছে আসে। আসার পরে আমার মাথার মধ্যে হাত বুলায় বয়, এ নানা ভাই, এ আমার কলিজার টুকরা হুসাইন, ও হুসাইন, আমি কেন সালামের জবাব দেই না? তোমার ওপর আমার কোনো রাগ নাই, তোমার ওপর আমার কোনো অভিমান নাই। ইমাম হুসাইন, আমি নবী কেন চোখের পানি পালায়া কান্দি জানুনি? একটা মাত্র কারণ, সেটা হলো তুমি যে আমার রওজায় আতহারে এসেছ, এই দেখাটাই তোমার সাথে আমার শেষ দেখা। তুমি যখন কারবালার ময়দানে যাইবা, ওই কারবালার ময়দান থেকে আর কোনোদিন ফেরত আসতে পারবা না। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, এই আমার বড় ছোটের বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, কোন নানা যদি জানেন নাতি এই জায়গার মধ্যে গেলে বিপদে পড়বে, ওই নানা কোনোদিন নাতির যাইতে দিব? বলেন না দিবে? কোন নানা যদি জানে আমার নাতি এই এলাকার মধ্যে গেলে বিপদে পড়বে, পৃথিবীতে এমন কোন নানা নাই যেই নানা বলবে নাতি ওই জায়গার মধ্যে যাইও। কিন্তু আমার নবী জানতেন, আমার নবী বুঝতেন, তারপরে নবী যাইতে দিয়েছেন একটা মাত্র কারণ, কারণ আমার নাতি যদি কারবালার ময়দানে যাইয়া আমার নাতি যদি শহীদ হয়, আমার নাতির গলার যে রক্তগুলো বের হবে, প্রত্যেকটা রক্তের ফোঁটার বদৌলতে আমি নানার কোটি কোটি গুনাহগার উম্মত জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তখন মহব্বত ছিল, যেই নানা নিজের নাতির উম্মতের জন্য কুরবানি দিতে পারে, ওই নাতির বয়ান শোনার দরকার আছে না নাই? বলে সেই নানার নাতির কুরবানি দিয়ে দেয়। আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বললেন, নানা ভাই, আপনি কেন চোখের পানি ফালায়া কান্দেন? নবী ডাক দিয়া বলে, ইমাম হুসাইন, ইমাম হুসাইন, তুমি যখন কারবালার ময়দানে যাইবা, ওই কারবালার ময়দানে গেলে তোমাকে শহীদ করে দিবে। এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ঠিক আছে নানা ভাই, আমার কোনো সমস্যা নাই, আমি যাব কারবালার ময়দানে। এবার ইমাম হুসাইন বিদায় নিলেন। বিদায় নেওয়ার সময় আমার নবী ডাক দিয়া বলে, ইমাম হুসাইন, তুমি যখন কারবালার ময়দানে যাইবা, যাবার সময় আরেকটা জায়গাতে তোমার যাইতে হবে। ইমাম হুসাইন বলেন, আমি আবার কোথায় যাব? আমার নবী ডাক দিয়ে বলে, ইমাম
ইমাম হুসাইন, আমি দুনিয়ার জমিনের মধ্যে যখন তোমাদের দুই ভাইকে আদর করতাম, আমি দেখতাম তোমাদের দুই ভাইয়ের জন্য সবচাইতে বেশি যিনি চোখের পানি ফালায়া কান্না করেছেন তিনি তোমার আর কেউ নয়, তিনি হলম জনম দুঃখিনী মা ফাতেমা। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? মা ফাতিমার রওজার কাছে যাইয়া তুমি বিদায় নিবা ইমাম হুসাইন। আমি ঘটনাটা একবারে সংক্ষেপ করে দেই, মূল ঘটনাতে যাবো এই জন্য, কারণ মূল ঘটনাটা কত ভয়ঙ্কর ছিল। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বললেন, জগতের মানুষেরা, আমি আমার মা ফাতিমার রওজায় তারের কাছে গেলাম, যাওয়ার পরে আমি আমার মারে সালাম দিলাম, আমি দেখি আমার মাও রওজা থেকে সালাম দেয় না। আমি মনে মনে ভাবলাম আমার মনে হয় কোনো বেয়াদবির কারণে মা আমার সাথে রাগ করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, যারা হক্কানি আল্লাহর ওলি আছে, ওই ওলি আল্লাহদের মাজারে যখন আপনারা যান, আমি আপনাদের কাছে জানতে চাই, মানুষ যখন ওলি আল্লাহদেরকে সালাম দেয়, আপনারা বলেন ওই মাজার মোবারক থেকে ওলি আল্লাহরা সালাম শোনার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে কন্যা আছে না নাই? আছে রে বাবা, আছে রে বাবা, আছে রে, আছে রে, আছে রে বাবা। শাহজালাল রে দুনিয়ার কোনো মানুষ পাঠায় নাই, নবীর রওজাতে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, শাহজালাল ইয়ামেন থাকলে হবে না, যাও যাও ওই এশিয়া মহাদেশের দিকে চলে যাও, ভারতবর্ষে চলে যাও, ওই জায়গার মধ্যে যাও, যায়া ওই দেশের মধ্যে যায় ইসলাম প্রচার করো। ওই আমার নবী রওজায় থারে তাইকা 850 বছর পরে যদি শাহজালালকে হুকুম দিয়া যদি এই বাংলার জমিনের মধ্যে পাঠাইতে পারে, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, সেই আল্লাহর ওলি যারা আছে এরাও মাজার থেকে আমাদের কথা শোনার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে বলেন, আছে না নাই বলেন? ক্ষমতা দিয়েছেন কে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মা ফাতেমার রওজার কাছে চইলা গেলেন। মা ফাতেমার রওজার কাছে যাইয়া সালাম দিতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আমি জাস্ট ওই যে সোহাদায়ে কারবালার মানুষ কি পরিমাণ ত্যাগ স্বীকার করছে, এরা আমাদের জন্য কি করছে, এই যে আপনারা আজকে এত কষ্ট কইরা কইরা সন্ধ্যা থেকে একবারে আসর থেকে শুরু কইরা আসরের রাত থেকে শুরু কইরা তাবারক করলেন, মানুষে তাবারক বিলাইয়া দিলেন, আবার বয়ানের পরে আবার তাবারক খাওয়াইবেন, এই যে 500, 2000, 3000, 4000 এমনি কইরা যে দান করলেন, এই দানের বদৌলতে কি পাওয়া যায়, এই দান করলে হাসরের ময়দানে উপকারটা কি, এই ঘটনার মধ্যে আপনারা বুঝতে পারবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বললেন, আমি যখন মা ফাতেমার কাছে গেলাম, মা ফাতেমার কাছে যাওয়ার পরে আমি দেখলাম, আমি মা ফাতেমার সালাম দেই, মা ফাতেমা জবাব দেয় না, আবার কান্না শুরু করে দিলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, যারা ওলি আল্লাহর দরবারে যায় কান্না করতে পারে, যারা রসুলের পাকের রওজায় থারে যায় কান্না করতে পারে, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, আশেকের চোখের পানির দাম কম না বেশি? এই আওয়াজে হবে না জোরে কন্যা, কম না বেশি? কিছু কিছু মৌলবী আছে এমনি বুঝায়, সরাসরি কইতারে না যে অলি আল্লাহরা মানেন না, এজন্য কয় অলি আল্লাহর মাজারে যায় না। ভাই কি লিগা? অলি আল্লাহরা দেওয়ার ক্ষমতা নাই। ভাই অলি আল্লাহরা তো দেওয়ার ক্ষমতা মালিক কে? বলেন না কে? এটা তো আমরাও জানি, এটা তো আমরাও জানি অলি আল্লাহরা দিতে পারে পারে না, কিন্তু অলি আল্লাহ কাছে গেলে ওনারা আল্লাহর কাছে সুপারিশ করে, ঠিক নেই? একজনের জেলে বেড়ে লেগে গেলে যায় ডাইরেক্ট কি জজরে কোন ভাই মাফ করে দেন, এটা কোন উকিল লিয়ে যাওয়ার লাগে। উকিল ছাড়া জজের কাছে গেলে দাম আছে ভাই, বুঝেন না? দাম আছে রে। তো আল্লাহর কাছে যে যাইবেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ আমার তো সন্তান না, একটু একটা সন্তান দিবেননি, দেখতেছেন এমনি হইতেছে না, তখন কি একজন উকিল করতে হয়? ওই উকিল আর কেউ নয়, ওই উকিল হলো বর্তমান সময়ে যারা আল্লাহর ওলি আছেন, আল্লাহর ওলিরা যেই মাজার মুবারকে শুয়ে আছেন, এরাই হলেন আল্লাহর পক্ষের উকিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই উকিল বইরা বইরা আল্লাহর কাছে চাইতে হয়, বুঝলেননি? সরাসরি কইতেন না, এজন্য কয় যায়েন না মাজারওয়ালা। ভাই মাজারওয়ালা দিতে পারে না, এটা তো আমরা জানি। মাজারওয়ালা আল্লাহর কাছে সুপারিশ করে, উনি তো আল্লাহর বলি, তো আল্লাহর বন্ধু যখন আল্লাহর কাছে আল্লাহ দিয়া দেন, আল্লাহ আমার বন্ধু কইছে না দিয়া কি আর পারিনি? সুবহানাল্লাহ করেন আর জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা একটু সময় দিবেন তো, আমরা খুব দেরি করে আসছেন, এটা আমাকে আজকে খুব কষ্ট পাইছি আমি এই জিনিস। কারণ বিগত বছরে যতবার কারবার বয়ান করছে আমি দেখছি আপনারা মাগরিবের আগের থেকে সব আইসা বৈশা সামনের কাতার পুরো নিয়ে গেছে, কিন্তু এবার খুব কম, খুব কষ্ট পাইলাম। আমার এমনি তো ছাত্র করে দিতে আসেও না,
যার যার রাজত্ব নিয়ে শেষে আছে। আগে ছাত্র ছিল, আমরা কমাইলো ওটাতে বুঝ দিতাম, এখন তো ছাত্র দিতেছে না, না আছেন আপনারা, তো আপনারা যদি না আইন তাহলে তো এটা আমার জন্য লজ্জা, লজ্জা না আমার জন্য। জুমা তো আসবে দেরি করে, আবার আজকে বয়ান আজকেও নাই, কপাল। তবে দোষটা আমারও, কারণ আল্লাহ হাসর মধ্যে আমাকে বলবো, আরে বেড়া তুই তো এই আকামটা গড়াইছিস, তুই আনলি কেন? আমি তো মাঝে মাঝে চিন্তা করি আল্লাহর কাছে কি জবাব দিব। যাই হোক, আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন কষ্ট হইতেছে আপনাদের? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতিমার কাছে যাইয়া, এবার মা ফাতেমার রওজায় আথারে যায় শুধুমাত্র বিনায়া বিনায়া চোখের পানি ফেলায়া কান্দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বললেন, এ জগতের মানুষ, আমি দেখলাম আমার মা ফাতেমা রওজা থেকে কোনো জবাব দেয় না, আমি আবার বিনায়া বিনায়া শুধুমাত্র কাঁদতেছি। কেন কান্দে জানেননি? কারণ ইমাম হুসাইনও জানে আমি যে কারবালার ময়দানে যাইতেছি, আমার মায়ের সাথে এটাই আমার জীবনের শেষ দেখা। কথা কন্যা ঠিক কিনা বলে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এ জগতের মানুষেরা শোনে নাও, আমি আমার মা ফাতেমার রওজার কাছে গেলাম, যায়া সালাম দিলাম, মা কোনো জবাব দেয় না। এরপরে আমি যখন চোখের পানি ফেলে কান্না শুরু করে দিলাম, আমি ইমাম হুসাইন দেখলাম আমার মা রওজা থেকে হাসতে হাসতে বের হইতেছে। আমার মা এমন জোরে জোরে হাসি দিতেছে, হাসির কারণে আমার মায়ের চোখ থেকে পানি বের হয়ে যায়। আপনারা দেখবেন দুঃখের সময়ও চোখ থেকে পানি বের হয়, আবার অনেক বেশি খুশি হইলেও চোখের পানি থেকে বের হয়। কথা কন্যা ঠিক কিনা বলে? অতি সুখে এবং অতি দুঃখে চোখ থেকে পানি বের হয়, শুধুমাত্র কষ্টের সময় পানি বের হয় এমন নয়, অনেক সুখের সময়ও চোখ থেকে পানি বের হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আমি দেখলাম আমার মা ওই চোখ দিয়ে পানি বের হলো, মায়ের মুখের মধ্যে হাসি দেখা যায়। আমি আমার মারে ডাক দিয়া বললাম, আম্মা জান, আপনি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দেন? আপনার বাবা, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রওজা মোবারক থেকে বের হলেন কান্না করতে করতে, আপনি কেন বের হলেন হাসতে হাসতে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রশ্ন করলেন, মা ফাতেমা ডাক দিয়া বলে, বাবারে আমি কেন হাসি জানোনি? কারণ তুমি যখন কারবালার ময়দানে যাইবা, ওই কারবালার ময়দানে দুষ্ট কাফেররা তোমার গলার মধ্যে ছুরি চালায়া তোমার শহীদ করে দিবে। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইমাম হুসাইন কি বলে? ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, আম্মা, এই পৃথিবীর জমিনে সন্তানকে কেউ যদি বেশি ভালোবাসে সেটা হলো মা। ঠিক কিনা? ঠিক কিনা? ইমাম হুসাইন বলে, ও মা, আমি কারবালার ময়দানে যাইয়া আমার গলায় কাইটা রক্ত বের করবে, আপনি কান্না না কইরা কেন হাসেন? মা ফাতেমা ডাক দিয়া বলে, ইমাম হুসাইন, আমি হাসি কেন জানোনি? কারণ আমার লাভ হবে এই জন্য আমি হাসি। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইন ডাক দিয়া, আম্মা, নবী আসলো কাইন্দা কাইন্দা আর আপনি আসলেন হাইসা হাইসা, কারণ কি? আপনার আবার কিসের লাভ? জোরে কর না সুবহানাল্লাহ। মা ফাতেমা ডাক দিয়ে বলে, আমার লাভ হইল ওই কারবালার জমিনে যখন তুমি যাইবা, তোমার ওই কারবালার জমিনে গেলে তোমার কল্লাটা কাটবে, কল্লাটা কাইটা তোমাকে খুব কষ্ট দিবে, কষ্ট দিয়া তারপরে তোমার থেকে রক্ত বের করবে, এই জন্য আমি খুশি। ইমাম হুসাইন বলে, আম্মা এটা কেন? কয় আমার লাভ আছে। কয় কি লাভ? কয় বাবা, তুমি একজন ইমাম হুসাইন যদি কারবালার ময়দানে যদি শহীদ হয়ে যাও, তোমার একজনের শহীদের বদৌলতে আমার বাবার কোটি কোটি গুনাহগার উম্মতকে আল্লাহ পাক হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দিবেন। বুঝতে পারতেছেন কেমন বাবা, কেমন মেয়ে, আবার কেমন নাতি? সুবহানাল্লাহ। আপনি দিবেননি? কেউ যদি কয়, আমি যদি কই ভাই আপনার নাতির আল্লাহ রাস্তায় কুরবানি দিয়া দেন, এই এলাকাটা জান্নাত দিব, দিবেন? এত টাকা পড়ে নেই আমার এলাকাবাসী বানালে আমার নাতিরে আমি দিতাম। কেউ দিবেন নিও? কে দিব? জীবনেও দিত না। ভুলেও না আমার নাতি দিতাম, কি আপনার নাতিরা দেন, আপনার নাতিরা দেন।
ঠিক নেই? কিন্তু আওলাদে রসুল ওনারা কেমন ছিলেন, আমি ঘটনাটা খুব টাইনা ভাই যাইতাছে সব ঘটনা টাইনা একবার শেষ পর্যায়ে নিয়ে আসবো। আইনা শুধু সুহাদায়ে কারবালার খুব কঠিন মুহূর্তগুলো আপনাদেরকে শোনাবো। ইমাম আব্বাস, ইমাম কাসেম, জায়নব, সকিনা, শহরবানু, ইমাম হুসাইন, জয়নুল আবেদিন, এরা কেমন ছিল ওই কারবালার ময়দানে? যুদ্ধটা একদিন হয় নাই, কারবালার ময়দানে যুদ্ধ হয়েছিল 3 দিন। বলেন কয়দিন? বলেন কয়দিন? 3 দিন হয়েছিল, একদিন না। একদিন পানির পিপাসায় আটকে রাখে নাই। আরে কেমন ফুরাতের পানি বন্ধ রেখেছিল ওই ইবনে জিয়াদ, ওবাইদুল্লাহ বিন জিয়াদ কেমন ফুরাতের পানি বন্ধ করেছিল? যেই ফুরাতের পানি হিন্দু খেয়েছে, ইহুদি খেয়েছে, নাসারা খেয়েছে, কিন্তু আহলে বায়াতের মুখের মধ্যে 1 ফোঁটা পানি নিতে দেয় নাই ওবাইদুল্লাহ বিন জিয়াদ। জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন। 3 দিন একজন মানুষকে যদি পানি ছাড়া রাখেন, তার আর কিছু থাকে? ভাই থাকে? সারাদিন ফজরের সময় সাহারি খান, আবার ইফতার করেন, একদিন পানি না খেয়ে থাকলে কলিজাটা শুকিয়ে যায়। আর ওই সময় কারবালার ময়দান, গাছ নাই, ছায়া নাই, ঠান্ডা নাই, বাতাস নাই, উত্তপ্ত মরুভূমির মধ্যে 3 দিন পর্যন্ত মানুষদেরকে পানি ছাড়া রেখেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন। 3 দিন পর্যন্ত না আছে খাবার, না আছে পানি। সেই কঠিন মুহূর্তটা শুনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতিমা থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে তিনি যখন কুফা নগরের দিকে রওনা দিবেন, কুফা নগরের দিকে রওনা দেওয়ার সময় হযরত ইমাম হুসাইনকে ডাক দিয়া বলে, আমার নবীর কিছু সাহাবী রয়েছেন, সাহাবীরা ডাক দিয়া বলে, ইমাম হুসাইন, ওই কুফা নগরীতে কিছু কিছু মানুষ আছে, মুনাফিক মানুষ, যারা উপরে দিয়া হ হ করে, নিচে দিয়া টাকার কাছে বিক্রি হয়। কথা কন্যা ঠিক কিনা বলেন? টাকা পাইলে আর কিছু চিনে না, টাকার কাছে বিক্রি হয়ে যায়। সাহাবীরা, বয়স্ক কিছু সাহাবী ছিল, এই সাহাবীরা ডাক দিয়া বলে, ইমাম হুসাইন, আপনি তো কুফা নগরীর মধ্যে যাইবেন, আপনার বড় ভাই ইমাম হাসানকে বিষ খাওয়ায়া শহীদ করে দিছে। এখন নবীর পরিবার সব শেষ, শুধুমাত্র বাকি আছেন আপনি। আপনাকে আমরা হারাতে চাই না, আপনি এই জায়গা থেকে একজনরে পাঠান। ওই লোক যায়া আগে পুরা কুফা নগরে গইরা গইরা সব জায়গার মধ্যে যদি যায় দেখে অবস্থা ভালো, তাহলে ওই লোক যখন চিঠি পাঠাবে তখন আমরা আপনার কুফা নগরীর মধ্যে যাইতে দিব। এমন সময় নবীর পরিবার, ওই নবীর আহালদের থেকে একজন দাঁড়ায় গেল, যার নাম হল হযরত ইমাম মুসলিম। ওই ইমাম মুসলিম যখন দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি ওই কুফা নগরীর মধ্যে সবার আগে যেতে চাই, আমি গিয়ে দেখবো ওই জায়গার অবস্থা ভালো না খারাপ। এই কথা বলার পরে ইমাম মুসলিম যখন ওই ঘোড়ার মধ্যে সাওয়ার হইয়া তিনি যখন কুফা নগরের দিকে রওনা দিবেন, ইমাম মুসলিমের 2টা ছোট ছোট বাচ্চা রয়েছে। এই বাচ্চা 2টাও ডাক দিয়া বলে, বাবা, আপনি একা কুফা নগরীতে যাবেন না, আমরাও আপনার সাথে কুফা নগরীতে যেতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো জানতেন না কুফার মানুষরা তো এত ভয়ঙ্কর হবে। তিনি 2 জন সন্তানকে নিয়ে কুফা নগরের দিকে রওনা দিলেন। কুফা নগরীতে যাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো ইমাম মুসলিম যখন রওনা দিলেন, কুফা নগরীর মধ্যে যাওয়ার পরে মানুষ পাগল পাড়া হয়ে গেল। মানুষগুলো ইমাম মুসলিমকে দেখার জন্য পাগল পাড়া হয়ে গেল। ইমাম মুসলিম যেই জায়গার মধ্যে গিয়েছে, ওই জায়গার গভর্নর ছিল নোমান ইবনে বশির। ওই নোমান ইবনে বশির, তার অন্তরের মধ্যে আহলে বায়াতের মহব্বত ছিল। এই জন্য নোমান ইবনে বশির ইমাম মুসলিমকে কিছু বলে নাই। এর পাশের আরেকজন গভর্নর ছিল, যার নাম ছিল ইবনে জিয়াদ। জোরে কন্যা উজুবিল্লাহ বলেন। এই ইবনে জিয়াদ কত বড় জাউরা দেখেন। কারবালার বয়ানটা একটু শিক্ষা নেন, আমি এই কারবালার দিকে যেতেছি। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যখন কারবালার ময়দানে গেলাম, কারবালার ময়দানে যাওয়ার পর আমি দেখতেছি সব জায়গা থেকে মানুষ এসে আমার হাতের মধ্যে হাত দিয়া সবাই বায়াতে রাসূল গ্রহণ করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যখন দেখতেছি আমি সব মানুষ আমার হাতের মধ্যে হাত দিয়ে বায়াতে রাসূল গ্রহণ করতেছে, তখন আমি সাথে সাথে একটা চিঠি রাখলাম, ইমাম হুসাইন, আপনি দ্রুত আসেন, এই জায়গার মানুষ আসলেই আপনারে ভালোবাসে। সুবহানাল্লাহ। তো
তো যখন এই কথা লেখছে, চিঠি লেখা, চিঠি তো পাঠিয়ে দিছে। তো ইমাম মুসলিম যখন এভাবে মানুষকে বায়াতে রসুল গ্রহণ করাইতেছেন, এই দিক দিয়ে ওই যে নোমান ইবনে বশির সে ছিল ভালো, ওই ইবনে জিয়াদটা ছিল দুষ্ট। ওই ইবনে জিয়াদ কয়, হে নোমান ইবনে বশির, পাশের এরিয়া, হে নোমান ইবনে বশির, আপনার এলাকার মধ্যে আইসা আমাদের মন্ত্রী, আমাদের এজিদের ক্ষমতা তো সব নষ্ট করে দিতেছে ইমাম মুসলিম, আপনি কি করতেছেন? আপনি বন্ধ করেন না? কয় না, আমি বন্ধ করতাম না। কয় কেন? কয় এরা নবীর পরিবার, এদের সাথে গাদ্দারি করা চলবে না। তো যখন এই কথা বলছেন, নোমান ইবনে বশিরকে ওই ইবনে জিয়াদ ওই জায়গা থেকে সরাইয়া দিছে। সরাইয়া দিয়া এই জায়গার মধ্যে ইবনে জিয়াদ আসে, আসার পরে সবাই একটা ঘোষণা দিয়ে দিল, কেউ যদি ইমাম মুসলিমের হাতের মধ্যে যারা বায়াত গ্রহণ করেছ, তোমরা যদি ইমাম মুসলিমের বায়াত যদি বাদ না দাও, প্রত্যাখ্যান না করো, তাহলে প্রত্যেকের কল্লা গলা থেকে আলাদা করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো কিছু মানুষ আছে দেখবেন ভাই, কিছু মানুষ আছে দেখবেন কয় এমনি ইমানদার, আমরা আসি সব করে পাঠায় ফেলবো, আর সামনে আগান, সামনে আগান, আমরা আসি পিছু দিয়া। যখন থেকে লাড়ি নিয়ে আইছে, কয় ভাই আমরা ভাই কাজ আছে জায়গা আছে না, এমন আসেনিও? কয় ভাই আসি আপনার লগে, খেয়ে আইব আমরা এলাকার মধ্যে মাস্তানি করতে, এটা আমগো এলাকা, আসি আপনি আয়েন সামনে। যখন সামনে যায়, যখন তার লাড়ি লুড়ি আইতেছে, আমার একটু বাইক কাজ আছে, গরুড়ি এখন সরো আছে, যাই আমার একটু কাজ আছে, পরে আইতেছি। ঠিক নেই? আছে এমন, এই জন্য এটি মুনাফিক মার্কা। দেখবেন আম করে সুন্নি করলে আমরা রাগ করি না, রাগ করেন সুন্নি করলে কেউ রাগ করে, কেউ রাগ করে না, কিন্তু যদি ওই হেডা কয়, হেডা করলে শুনতে দেখবেন মুখটা বাদ হয়, কি রে ভাই? তো সুন্নি করলে আমরা রাগ করি না। মুসলমান যারা মুসলমান করলে হেঁটে রাগ করে, আমরা সুন্নি করলে আমরা রাগ করি না, হেঁটে রাগ করে। তাহলে বুঝা গেল ভিতরে ঝামেলা আছে, ঝামেলা আছে। তো ইবনে জিয়াদ কি করছে? ঘোষণা দিয়ে দিছে। ঘোষণা দিয়ে বলতেছে, যারা যারা বায়াত গ্রহণ করছেন, বায়াত বন্ধ না করেন তাহলে প্রত্যেকের কল্লা কাটা 2 ভাগ করে দেবেন। তো ইমাম মুসলিম ফজরের জামাতে দেয় মাশাআল্লাহ, মুসল্লি মসজিদ ভরপুর। জোহরের সময় দেয় অর্ধেক নাই, আসরের সময় দেয় 1 কাতার, মাগরিবের সময় দেয় কয়েকজন আছে, এশারের সময় দেয় কেউই নাই। ওই যে ভয়, কিসের ভয়? জানের ভয়। কিসের ভয়? এখন ইমাম মুসলিম টেনশনে পড়ছেন, কারণ ইমাম মুসলিম তাহলে আমি তো আইসা দেখলাম সব ইমাম হোসাইনের জন্য পাগল, আর এখন দেখতেছি কেউই নাই। আমি তো এদের ভালোবাসা দেখা, এদের মায়া দেখা, আকর্ষণ দেখা আমি তো ইমাম হোসাইনের আইতে দিচ্ছি। এখন ইমাম হোসাইনের কাছে তো চিঠিও গেছে গা, ইমাম হোসাইন তো এখন রওনা দিয়া লাইব। তো রওনা দিয়া লাইলে কি হইব পরে? রওনা দিয়া লাইলে তো পরে এই সব ঝামেলা এসে আমার উপর পড়তেছে। তাহলে আমার জন্য ইমাম হোসাইন শহীদ হইব, তাহলে হাসর ময়দানে আমি আল্লাহর কি জবাব দেব? সুবহানাল্লাহ কন্যা। তো ইমাম মুসলিম মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আমি দেখলাম ওই ইবনে জিয়াদের ঘোষণার পরে আমি দেখলাম মসজিদ একেবারে খালি হয়ে গেল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আমি যখন ফজরের নামাজ পড়ে বের হব, আমি ফজরের নামাজ পড়ে ফেললাম, এখন আমি যখন বের হব মদিনার দিকে রওনা দিব, যেই মাত্র আমি ঘরের দরজাটা খুললাম, দরজা খোলার পরে আমি দেখতেছি 2টা কাফের দরবারে নিয়ে দাঁড়ায় রয়েছে। এই 2টা কাফের ছিল মুসলমান নামধারী, এরা ওই দরবারে নিয়ে দাঁড়ায় রয়েছে। তো আমি যখন দরজাটা খুললাম, আমার মস্তক মুবারকটা এইভাবে ঘর থেকে বের করলাম, এরা আমার কল্লার মধ্যে 2 পাশ থেকে 2টা তরবারি এমন ভাবে ধরছে। আমি ডাক দিয়া বললাম, তোমরা কারা? কেন আমার গলার মধ্যে তরবারি ধরেছ? ওই লোকগুলো ডাক দিয়া বলে, ইমাম
মুসলিম তুমি কোথায় যাচ্ছ? বলে আমি মদিনার দিকে যাই। আমি ইমাম হোসাইনেরও তো আসতে বলেছি, এখন ইমাম হোসাইন যদি আসে এই জায়গার মধ্যে, যদি আইসা ইমাম হোসাইন যদি ওই ইয়াজিদ বাহিনীর হাতের মধ্যে যদি ইমাম হোসাইন যদি শহীদ হয়ে যায়, হাসরের ময়দানে নবীর কাছে আমি কি জবাব দিব? মুসল্লি বাবা, ও আমার যুবক ভাইরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বললেন, আমার একটা বারের জন্য মদিনায় যাইতে দাও, আমি মদিনায় যাইয়া শুধুমাত্র ইমাম হোসাইনরা না করে আসব। ওই দুইটা বেয়াদব ডাক দিয়া বলে, ইমাম মুসলিম একটা কদম আর কোথাও যাইতে আমি তোমাকে দিতাম না। ইবনে জিয়াদ আমাদেরকে উপহার দিবে, আমাদেরকে 10টা উট দিবে, এই জন্য তোমার কল্লাটা আমরা কাইটা নিয়ে যাব। এই কথা শোনার পরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বললেন, তোমরা 10টা উট চাইছো, কোনো সমস্যা নাই, তোমরা আমার কল্লা নিয়ে দিতে পারলে উট দিবে, সমস্যা নাই, আমারে একটা বার সুযোগ দাও, আমি মদিনায় যাইয়া শুধুমাত্র বইলা আসবো। এরা দুইটাই ডাক দিয়া বলে, না না, মদিনায় দিকে যাইতে দিতাম না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এজিদের বাহিনী, তাহলে আমার জীবনের শেষবারে একটা সুযোগ দাও। ওই দুইটা বেয়াদব ডাক দিয়া বলে, কি এমন সুযোগ চান? ইমাম মুসলিম ডাক দিয়া বলে, এজিদের বাহিনীরা রে, ও এজিদ বাহিনী, আমি শুধুমাত্র 2টা জিনিস চাই, একটা হলো নবীর দরবারে যেতে চাই, আর একটা হলো কালেমা পড়তে চাই। ওই দুষ্ট লোকগুলো ডাক দিয়া বলে, ইমাম মুসলিম, আপনাকে একটা কদম কোথাও যাইতে দেওয়া হবে না। ইমাম মুসলিম বলে, যদি আমাকে যাইতে না দাও তাহলে আমাকে জীবনের শেষবারের মতো কালেমা পড়তে দাও। আরে কত বড় নিষ্ঠুর ছিল, এরা নাকি মুসলমান, এরা নাকি পাগড়িওয়ালা, আবার এদেরকে অনেকেই মুসলমান মনে করে। যখনই ইমাম মুসলিম যখন কালেমাটা পড়তে যাইব, কালেমাটা পড়তে যাওয়ার সময় যখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, এই কালেমা পড়ার সময় এরা 2 পাশ থেকে তরবারি দিয়া এমন জোরে একটা পোষ মাইরা দিল, একটা আঘাতের সাথে সাথে ইমাম মুসলিমের কল্লা মোবারক বডি থেকে আলাদা হয়ে গেছে। জবান খুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আপনারা বলেন নাউজুবিল্লাহ বলেন। ইমাম মুসলিমকে শহীদ করে দেওয়ার পরে ওই যে ইমাম মুসলিমের সাথে 2টা সন্তান ছিল, এই সন্তান 2টা ওই খবরে পেয়ে গেল। খবর পাওয়ার পরে ওই জায়গার মধ্যে আহলে বায়াতের কিছু পাগল ছিল, ওই পাগলগুলো ডাক দিয়া বলে, ইবনে জিয়াদ ডাক দিয়া বলে, ইমাম হোসাইনের কাছে যেন কোনোভাবেই খবর না পৌঁছায়, এই জন্য ওই 2টা সন্তানকেও ধরতে হবে। যখন 2টা সন্তানকে ধরতে গেল, এই 2টা সন্তানের ঘরের মধ্যে যায় আশ্রয় নিল। ওই মহিলা ডাক দিয়া বলে, বাবা, তোমাদের বাড়ি কোথায়? বলে, আমাদের বাড়ি হলো মদিনায়, আমরা আমার বাবার সাথে এসেছি, আমার বাবারে তো ইবনে জিয়াদের লোকেরা শহীদ করে দিছে, এখন আমাদেরকেও নাকি শহীদ করে দিবে। দেখেন, এই যে ছোট ছোট পোলাপান, এদেরকে যদি কারবালার বয়ান যদি আমরা না শোনাই, এদের অন্তরের মধ্যে মহব্বত আসবে না। আপনারা যখন দুনিয়ার জমিন ছেড়ে কবরে চলে যাবেন, এই পোলাপানগুলো কারবালা না বুঝলে কারবালা করতে চাইবে না, এরা সুহাদে মাহফিল করতে চাইবে না। এরা মাহফিল করবে তখন যখন দেখবে আহলে বায়াতের মহব্বতের দরকার, সুহাদায়ে কারবালার মহব্বতের দরকার, পাকে পাঞ্জাতনের মহব্বতের দরকার, যখন দেখবে এগুলোর গুরুত্ব দরকার, তখনই আপনাদের পরে এরাও কারবালার মাহফিল দিবে। কথা কোন ঠিক কিনা বলেন? ওই ছোট ছোট 2টা বাচ্চা ডাক দিয়া বলে, ও মা, আমাদেরকে মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দেন, আমরা যাইয়া ইমাম হুসাইনকে বলবো তিনি যেন ওই কারবালার জমিনে কুফা নগরীতে না আসে, কারণ তিনি যদি কুফা নগরীতে আসে তাহলে আমরাও আল্লাহর কাছে কি জবাব দিব, নবীর কাছে কি জবাব দিব? নবী যদি ডাক দিয়া বলে, তোমার বাবা বড় ছিল, তোমার বাবা শহীদ হয়ে গেছে, তোমার বাবার উপর কোনো দাবি নাই, কিন্তু তোমরা তো জীবিত ছিলা, 2 ভাই থাকতে কেমনে আমার নাতিরে শহীদ করছে, এখন আমার কাছে জবাব দাও। তাহলে আমরা নবীর কাছে কি জবাব দিব? ছোট ছোট বাচ্চারা কেমন চিন্তা ভাবনা নিয়ে তারা চলতো। এবার ওই মহিলা ডাক দিয়া বলে, ঠিক আছে বাবা, ফজরের পরে একটা কাফেলা যাইব, ওই কাফেলার মধ্যে তোমাদেরকে দিয়ে দিব মদিনার দিকে। তখন ওই কুফা থেকে মদিনায় আসতে সময় লাগতো 15 দিন। কতদিন বলেন? কতদিন? 15 দিন। এত সহজ মনে করেন না, এত সহজ ছিল না ওই সময় জামানাটা। 15 দিন লাগতো কুফা থেকে মদিনাতে আসতে। ওই 2টা বাচ্চা ডাক দিয়ে বলে, ও আম্মা, আমাদেরকে
মদিনায় যাবার জন্য ব্যবস্থা করে দেন। সকাল বেলায় যখন কুফার ওই রাস্তার মধ্যে তাদেরকে উঠাইয়া দিল, যখন তারা ওই কাফেলার মধ্যে চলতেছে, একবারে ছোট ছোট বাচ্চা, চোখের মধ্যে এখনো ভালো করে ঘুম কাটে নাই। ফজরের পরে যখন কাফেলার মধ্যে দিয়ে দিল, কাফেলা হাঁটতেছে, উট হাঁটতেছে, ঘোড়া হাঁটতেছে, এরাও সাথে সাথে হাঁটতেছে। হাঁটতে 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 যখন ওই রোদ উঠে গেল, যখন বালুগুলো কুয়াশার পানি থেকে বেজে শুকনা হয়ে গেল, যখন উট হাঁটে, ঘোড়া দৌড়ায়, বালু উঠতে 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 দুইটা সন্তান বালির কারণে এরা রাস্তাগুলো হারায়া ফেলছে। কাফেলা এদেরকে রেখে চলে গেছে। এরা হাঁটতে হাঁটতে ছোট ভাই বড় ভাইরে ডাক দিয়া বলে, ভাই, ও বাইরে, আমার পায়ের মধ্যে ফসকা পইরা গেছে, আর এই রোদের আলো আমার সহ্য হয় না, নিচের থেকে বালির গরম, উপর থেকে রোদের গরম, ভাই, আমার এই বালির তাপ আর সহ্য হয় না। বড় ভাই ডাক দিয়া বলে, ভাই রে, দেখি না আর একটু সামনে তাকাই, দেখি না সামনে যায়, দেখি না কোথাও ঠান্ডা বিশ্রামের জায়গা পাওয়া যায় কিনা। এরা কিছু দূর যাওয়ার পরে দেখে সামনে একটা কূপ দেখা যায়। অন্তরে কত চিন্তা, একদিক দিয়া হলো পানির পিপাসা, আরেক দিক দিয়া হলো বাবা হারায়া ফেলছে, আরেক দিক দিয়া ইমাম হোসাইন আসতেছে। এত চিন্তা নিয়া দুই ভাই কূপের পাশে বইসা বইসা এক ভাই আরেক বাইরে জড়াইয়া দইরা দইরা শুধুমাত্র কাঁদতেছে। এমন সময় একজন মহিলা আসে পানি নেবার জন্য, দেখে দুই ভাই চোখের পানি ফেলায়া কান্দে। দুই ভাইরে ডাক দিয়া বলে, বাবারা, তোমরা কোথায় থেকে এসেছো? ছোট ভাই যখন মুখ দিয়া বলতেছিল, বড় ভাই মুখের মধ্যে চাপ দিয়া দইরা কয়, বাইরে, এই এলাকার মানুষগুলো ভালো না, এদের কাছে আমাদের মদিনায় পরিচয় দিও না। যদি মদিনার পরিচয় দাও, আমার বাবার মতো এরাও আমাদেরকে কল্লা কাটবে। জোরে কন্যা আল্লাহু আকবার। এরা জানের মায়া করে নাই। বড় ভাই ডাক দিয়ে বলে, ভাই, আমাদের কল্লা যেতে কোনো আপত্তি নাই, কিন্তু ইমাম হোসাইনের যদি আমরা ওই ঘটনা যদি না পৌঁছাইতে পারি, এই খবর যদি না পৌঁছাইতে পারি, হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য বড় ভাই দুই ভাই এবার চুপ করে রয়েছে। মহিলা ডাক দিয়া বলে, বাবারা, তোমরা যদিও পরিচয় আমার কাছে গোপন রাখো, আমি যখন তোমাদের চেহারার দিকে তাকাই, তোমাদের চেহারার দিকে তাকাইলে আর তোমাদের গায়ের গ্রান, যে গ্রান বের হয়, এই দুইটা জিনিস আমি ফলক্ষ করে দেখলাম, তোমরা এই কুফা নগরের মানুষ নয়, আমার মনে হয় তোমরা হইলা মদিনার মানুষ। জোরে কন্যা, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। মহিলার এই কথা শোনার পরে ওই দুইটা বাচ্চা চোখের পানি ফেলে কান্দে। এই দুই বাচ্চা ডাক দিয়া বলে, মা, আমাদেরকে মাইরেন না। ওই মহিলা ডাক দিয়া বলে, না না বাবা, আমি তোমাদেরকে মারতাম না, আমারও বড় ইচ্ছা ছিল ইমাম হোসাইনকে দেখার, কিন্তু এখন দেখি ঘটনা ভিন্ন, তোমার বাবারে শহীদ কইরা ফেলছে, তোমরা কই যাইতেছো? কই, আমরা মদিনায় যাইতেছি। এই কথা শোনার পরে ওই মহিলা ডাক দিয়া বলে, বাবা, তোমরা আমার ঘরের মধ্যে আজকের রাতটা থাকো, তোমাদের পায়ের মধ্যে ফোসকা পড়ে গেছে, আমি এইগুলোর মধ্যে ওষুধ লাগাই দিব। এই দিক দিয়ে ইবনে জিয়াদ, ওই ইবনে জিয়াদ একটা ঘোষণা দিল, কেউ যদি ইমাম মুসলিমের দুইটা সন্তানকে দইরা আয়না দিতে পারে, তাহলে তাকে 100 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে এবং 100 উট দেওয়া হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই দিক দিয়া ওই দুই সন্তান যেই মহিলার ঘরের মধ্যে আশ্রয় নিল, এই মহিলার জামাইয়ের নাম ছিল হারেস। আর ওই হারেস ডাক দিয়ে বলে, ইবনে জিয়াদ, আমি ওই দুই সন্তানকে দইরা আইনা দিমু। এবার যখন হারেস গভীর রজনীতে বাড়ির মধ্যে আসলো, আসার পরে বউ ডাক দিয়া বলে, আপনি এমন করেন কেন? কয়, আমি আজকে সারা রাত মরুভূমিতে ঘুরবো। কয়, কেন মরুভূমির মধ্যে ঘুরবেন? কয়, ইমাম মুসলিম রে আমরা পাইয়া, ইমাম মুসলিমের কল্লা কাইটা নিয়া ইবনে জিয়াদের হাতের মধ্যে যখন দিছে, আমাদেরকে 10টা উট দিছে। এখন আর একটা ঘোষণা দিছে, আর একটা উপহারের। কয়, আর একটা উপহার কি? কয়, আর একটা উপহার হলো, কেউ যদি ওই ইমাম মুসলিমের দুইটা সন্তান দইরা নিতে পারে, তাহলে তাদেরকে 100 উট দিবে, 100 স্বর্ণ মুদ্রা দিবে। এই জন্য আমরা আজকে সারা রাত মরুভূমিতে ঘুরবো। ওই মহিলা ডাক দিয়ে বলে, হায় রে, আমার স্বামী ওই সন্তানগুলোরে খুঁজতেছে, কিন্তু সন্তানগুলো তো আমার ঘরের মধ্যেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়া বলে, স্বামী, আহলাদে রসুলদের জন্য এমন ভাবে দুশ্মনী কইরেন না। ওই হারেস ডাক দিয়া বলে, এমন পণ্ডিতি কথা কইেন না। কথা কন্যা ঠিক কিনা? কারণ লোভে যারে দইরা বসে, লোভে তারা শেষ করে দেয়। ঠিক কিনা বলেন? লোভ যারে একবার পায়, লোভ তারে শেষ না করা পর্যন্ত ছাড়ে না।
মহিলা ডাক দিয়া বলে, স্বামী এত লোভ কইরান না। কয় কেন? কয় এরা তো আওলাদের রাসূল। সুবহানাল্লাহ কোন আরে যে যারে চিনে সেটা তো আরই কি। মহিলা ডাক দিয়ে বলে, এদের জন্য এমন করেন না, থাক ঘুমান, বাইরে যায় না। কয় না, আমার যাই তুই লোকাই কেন? কয় আমরা তো গরিব মানুষ, যখন 100 স্বর্ণ মুদ্রা পাবো, 100 উট পাবো, তখন আমরা বড় লোক গেলাম। মহিলা কয়, এমন বড় লোকের দরকার নেই, আমরা ঘুমান। তো জোর করে খাওয়া দাওয়া যখন ঘুম পাড়াইছে, তখন ওই 2 বাচ্চা যখন ঘুমাইছে, তো ছোট মানুষ তো বাফারি নিয়ে সারাদিন জল্পনা কল্পনা, এই দিক দিয়ে পায়ের মধ্যে ফসকা হলে পাও খুলে গেছে, আবার এদিক দিয়ে ইমাম হোসাইন আসতেছে, সর্বদিকে চিন্তা। তো ছোট ভাই যখন বড় ভাইরা জ্বরে এদের ঘুমাইতেছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, ওই যে বাপের কল্লা কাটা বাপ আইসা ডাক দিয়ে, বাবা তোমরা কি করতেছো, কান্না করো না, কিছুক্ষণের মধ্যেই তোমাদের সাথেও আমার দিদার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ছোট বাচ্চারা চিৎকার মেরে কান্না শুরু করে দিছে। এবার হারেস ডাক দিয়ে বলে, এই আমার তো কোনো ছেলে মেয়ে নাই, কান্দে কারা? আল্লাহু আকবার। আহ, সে কারবালার ময়ান কেমন ছিল, কারা কি সাধারণ মনে করতেছেন? হারেস ডাক দিয়ে বলে, আমার তো কোনো ছেলে মেয়ে নাই, তাহলে কান্দে কারা? তো মহিলা কয়, মনে হয় ওই আশেপাশের বাড়ির থেকে না কেউ কান্দাকাটি করে। কয় না না, মনে হয় আমার ঘরে। কয় না, ঘরে ফেলা বাড়াবো করতে, মানে বাহিরে কোনো কান্নাকাটি করে। হারেস ঘর থেকে বের হয়ে গেছে, পুরো মরুভূমি দৌড়িয়া দৌড়িয়া সব খেজুর গাছের চিপা টাপা সব চাইছে, কোথাও নাই। এবার হারেস ডাক দিয়ে কয়, না মনে হয় আমার গড্ডা সেক দিতেইব। তো মহিলা কি করছে, এদেরকে কাপড় দিয়ে আড়ালে একটা কোণার মধ্যে বেষ্টনী দিয়ে রেখে দিছে। আগের যুগের ঘর আর কেমন ঘর বুঝেন না, তো একটা কাপড় দিয়ে বেষ্টনী দিয়ে রাখছে। হারেস ডাক দিয়ে বলে, এই কাপড়ের ওই দিকে কি? তো মহিলাকে কিছু না, এটা আমরা কাপড়টা আমরা শুকিয়ে দিয়ে রাখছি। সুবহানাল্লাহ না। যখন এই কথা বলছে, হারেসকে দেখি তো কাপড়টা সরিয়ে দেখতেছে, 2টা ভাই একজন আরেকজনটা জড়িয়ে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। তখন ইমাম হোসাইন রওনা দিয়ে ফেলছেন, অলরেডি কি করছেন, রওনা দিয়ে ফেলছেন। সময় চলে গেল কয়দিন? 3 দিন অলরেডি শেষ। কয়দিন বলেন, কয়দিন শেষ? 3 দিন শেষ। একটা হাদিস শোনাবো আপনাদেরকে। 3 দিনের পর চলে আসছে ইমাম হোসাইন। 2টা বাচ্চারে হারেস টাইম না ধরে বাইর করছে ঘর থেকে। বের করে ডাক দিয়ে বলে, তোমার পরিচয় কি? তো এরা তো আর জীবনের মায়া করে না। জীবনে মায়া করে কোন? যারা নবীর প্রেমিক জীবনে মায়া করে। ভাই আপনি চিন্তা করেন তারা কেমন জালেম ছিল। যেই জালেমরা তসবিহ যত মাথায় পাগড়ি দিছে, পাগড়ি দিয়া পাগড়ি কইরাও ইমাম হোসাইনের বিরুদ্ধে যুদ্ধ করছে। মাথায় টুপি দিয়া ইমাম হোসাইনের বিরুদ্ধে যুদ্ধ করছে। মুখে দাড়ি রাইখা ইমাম হোসাইনের বিরুদ্ধে যুদ্ধ করছে। গায়ে পাঞ্জাবি পইরা ইমাম হোসাইনের বিরুদ্ধে যুদ্ধ করছে। আবার মুসলমানও দাবি করছে, আবার নামাজও ছাড়ে নাই। ইমাম হোসাইনের কল্লাটা কাইটটা জামাতে নামাজ পড়ছে। আমল ছাড়ে না, আমল কি করে নাই? আমল ছাড়ে নাই, কিন্তু অন্তরে আহলে বাইতের প্রেম ছিল না। ওইরকম মানুষ কিছু আসেনি এখন বলেন? দেখবেন সেজদা এমন সেজদা দেয় 2 মিনিটও সেজদা থেকে মাথা উঠায় না, আসেনি? দেখবেন আমনে নামাজ পড়বেন 4 রাকাত, হ্যাঁ নামাজ পড়ে মাত্র 1 রাকাত। দেখবেন 2 মিনিট দেয় সেজদা, 3 মিনিট দেয় রুকু, তাশাহুদ বের হয় 5 মিনিট, ঠিক না বেটি বলেন? কিন্তু যখন নবীর গুণগান করতে চাইবেন তখন আর ভালো লাগবে না, তখন আর ভালো লাগবে না। এই জন্য আমলের চাইতে সবচাইতে বেশি যেটাকে প্রায়োরিটি দিতে হবে সেটা হলো মহব্বত। বলেন কি লাগবে? গভীর মনোযোগ। কষ্ট দিতেছেন? এই শেষ করে দিচ্ছি। যার ধৈর্য যেমন ভাই, কারণ আজকে যদি কিছু সময় যদি আহলে বায়াতের জন্য শেষ করতে পারে, কেউ কি কইতে পারবো জান্নাতি? কেউ বলেন, এই যুবক, এই ইয়াং পিপল, লুক এট মি প্লিজ। কেউ কি বলতে পারবে যে আমরা জান্নাতি? কেউ পারবে না। পারবে কেউ? কেউ পারবে না। কিন্তু যদি হাসরের ময়দানে কইতে পারেন যে আমরা আহলে বায়াতের জন্য 1.5 ঘন্টা সময় মসজিদে দিছিলাম, এটা কিন্তু ভালোবাসা। এটা কি ভালোবাসা? ভালোবাসা কিন্তু বিফলে যায় না। হাসরের ময়দানে আহলে বায়াতকে এটা বলতে পারবেন যে আমগো আমল তেমন ছিল না, কিন্তু আমরা যখন আপনারা ভালোবাসি, একটু গ্যাপও রাখি নাই, শূন্যস্থান রাখি নাই, সবটা দিয়ে আপনারা ভালোবাসছি। কথা কন না, ঠিক কিনা বলেন না? এইটা বলতে পারলে হাসরের ময়দানে জান্নাত পাওয়া যাবে। এইটা বলতে পারলেই হাসরের ময়দানে জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই হারেস ডাক দিয়া বলে,
বলে আমরা ইমাম মুসলিমের সন্তান, মদিনায় যাব ইমাম হোসেনকে না করার জন্য। ওই হারেস ডাক দিয়া বলে মদিনায় যাইতে দিতাম না, এই দিকে আসো, টান দিয়া বের করছে। বের করার পরে ডাক দিয়া বলে তোমরা মদিনায় যাইতে চাও, কত বড় সাহস। দুইটা সন্তান ডাক দিয়া বলে হারেস, আমরা আমাদের জীবনের মায়া করি না, আমাদেরকে মাইরা ফেলেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু একবার মদিনায় আমাদেরকে যাইতে দেন, আমরা শুধু যাইয়া ইমাম হোসেনের না কইরা দিয়ে আসবো। ইমাম হুসাইন, আপনি কারবালার ময়দানে যায়েন না, কারবালার মানুষ ভালো না, এই কথা বইলা আমরা আবার চলে আসবো। ওই হারেস ডাক দিয়া বলে না, তোমাদেরকে যাইতে দিতাম না। তরবারিটা বের কইরা দিয়া যখন বড় ভাইয়ের গলার মধ্যে তরবারি চালাবে, ছোট ভাই ডাক দিয়া বলে বা হারেস, বড় ভাইরে জবাই কইরেন না, আমার বড় ভাই আমারে বড় আদর করছে, আমার বড় ভাই আমারে বড় যত্ন করছে, লালন পালন করছে, হারেস আমার চোখের সামনে বড় ভাইরে জবাই কইরেন না, আগে আপনি আমারে জবাই কইরা দেন। এবার যখন ছোট ভাইয়ের গলার মধ্যে তরবারি ধরছে, ছোট ভাইরে যখন জবাই করবে, বড় ভাই ডাক দিয়া বলে হারেস, আমি আমার ছোট ভাইরে জীবনের চাইতে বেশি মহব্বত করেছি, ভালোবেসেছি, আমার ছোট ভাইরে চোখের সামনে জবাই কইরেন না। যখন এইভাবে বলা বলি শুরু করে দিল, আর ওই মহিলা হারেসের পায়ের মধ্যে দইরা ডাক দিয়া বলে স্বামী, এই দুইটা বাচ্চারে জবাই কইরেন না, এই বাচ্চাগুলোর সাইরা দেন, আপনার যদি জবাই করতে মনে চায় আপনি আমারে জবাই কইরা দেন, কারণ আমি জানি রে আহলে বায়াতেরকে দিকে যারা কষ্ট দিবে, আহলে বায়াতদেরকে কষ্ট দিয়া কোনোদিনও আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। কথা কন্যা ঠিক কিনা বলেন? ওই মহিলা ডাক দিয়ে বলি, আমি তো এই সন্তানগুলো আমার ঘরের মধ্যে আনছিলাম, এরা যদি এখন শহীদ হয়ে যায় হাসরের ময়দানে, যদি নবী ডাক দিয়া বলে তোমার ঘরের মধ্যে থেকে এরা শহীদ হয়েছে, হাসরের ময়দানে নবীরে কি জবাব দিল? এই জন্য হারেস ডাক দিয়া বলে, এ বিবি বেশি কথা বলবা না, বিবিরে ধাক্কা বাইরে অন্যদিকে ফালাইয়া দিয়া এবার দুইটা বাইরে যখন জবাই কইরা দিল, জবাই কইরা দেওয়ার পরে মাতারা দুইরা, আরে কত বড় নিকৃষ্ট জানোয়ার ছিল, কত বড় হারামজাদা ছিল, কত বড় কাফের ছিল, কত বড় জালেম ছিল, কত বড় বেয়াদব ছিল, কত বড় দুশ্মন ছিল। এরে বাবা জবাই কইরা এই চুলের মধ্যে দইরা, চুলের মধ্যে দইরা মাথাটা এমন ভাবে ঝুলাইয়া ঝুলাইয়া তারা ওই ইবনে জিয়াদের দরবারে নিল। ইবনে জিয়াদের দরবারে নেওয়ার পরে এবার ইবনে জিয়াদ ডাক দিয়া বলে, এ হারিস, এ জিদ তো আমারে বলেছে ইমাম মুসলিমের দুইটা সন্তান জীবিত ধরার জন্য, তুমি কেন এদেরকে জবাই করছো? ওই যে বলছিলাম লোভে যদি কেউ একবার ধরে ওই লোভ তারে শেষ না কইরা ছাড়ে না। ইবনে জিয়াদ ডাক দিয়া বলে, আর তুমি কেন এদেরকে জবাই করছো? আমি তো জবাই করতে বলি নাই, কেন জবাই করছো? ওই ফোরাতের নদীর কিনারার মধ্যে ওই ইবনে জিয়াদের তরবারে দিয়া হারেসের কল্লাটা দুইটা ভাগ কইরা দিছে। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার বলেন। বেশি লোক ঠিক আছে, কল্লাটা উড়াইয়া দিছে। কল্লাটা উড়াইয়া দেওয়ার পরে এই দিক দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার ময়দানে চলে আসলেন। তিনি যাবেন কুফার দিকে। এই ফলা ভাই, ইমাম হুসাইন কই যাইব? কুফাতে। বলেন কোথায়? কুফা একদিকে, কারবালা আরেক দিকে। আমি তো বোর্ড থাকলে দেখাইতাম। কুফা হইল এই সোজা কুফা, এই জায়গায় হইল কুফা, আর এই কুফার পাশ দিয়ে আরেকটা রাস্তা, এই পাশে হইল কারবালা। ছোট না, বহু দূরে আর কি, বহু দূরে। তো ইমাম হুসাইন যখন আসবে এদিকে ইবনে জিয়াদ ইয়ারে পাঠাইছে, আপনার ওমর একজন পাঠাইছে, ওমর। ওই ওমরে আইসা বলতেছে হুসাইন আপনি কইতে কুফা নগরীতে। তো ইমাম হুসাইন আগে কখনো আসে নাই, এই কুফা নগরীর পাশ দিয়ে ইমাম হুসাইনকে লইয়া গেছে কারবালার দিকে। কুফাতে নেয় নাই, কারণ তাদের চিন্তাভাবনা কি ছিল, ইমাম হুসাইন যদি কুফাতে যায়, কুফার মানুষ আর যাই হোক না কেন ওই সময় ভয় পাইলেও ইমাম হুসাইন যখন চলে আসবে তখন আর ভয় পাবে না, এই জন্য কি করছে, কুফাতে না নিয়া এদেরকে ওই কারবালার ফান করে নিয়ে গেছে ফোরাতের নদীর কাছে। ওই দিকে নিয়ে ইমাম হুসাইন গিয়া দেখতেছে, কিরে কুফার মানুষ তো আমার আমন্ত্রণ জানাবে, অথচ ইমাম হুসাইন বলেন আমি যখন সামনে গেলাম আমি যাই দেখতেছি ওই দিকে হাজার 22,000, বলেন কত হাজার? 22,000। আর নদীর পরিবার মাত্র 72 থেকে 73। কোনটাই 22,000? এজিদ বাহিনী তারপরে আছে
শহর বানু ডাক দিয়ে কয় ইমাম হুসাইন স্বামী, কয় কি? কয় এরা তো আমাদেরকে রিসিপশন দেওয়ার কথা, মার হাবা স্লোগান দিয়ে আমাদের নিব, কিন্তু এরা যেমনি তরবারি নিয়ে, ঢাল নিয়ে, বর্ষা নিয়ে, তীর নিয়ে দাঁড়িয়ে আছে, মনে হয় তারা আমার লোক যুদ্ধ করবো। ইমাম হুসাইন কয় শহর বানু নামও ঘোড়া থেকে নামছে। ইমাম হুসাইন কয় তাইলে আমি এই জায়গায় একটা জিনিস চেক করতে দেবো। কি চেক করতে দেবো? কয় আমার নানায় আমার বইলা দিছে তুমি যেই তোমার ওই জায়গার মধ্যে শহীদ করবে, যেই জায়গায় যায়া তুমি খেজুর গাছের ডালের মধ্যে কোপ দিলে দেখবা খেজুর গাছের ডালের থেকে রক্ত বের হইতেছে। সুবহানাল্লাহ বলেন। তো ইমাম হোসেন তরবারি বের করলেন, বের করে খেজুর গাছের ডালের মধ্যে কোপ দিলেন, কোপ দিয়ে দেখতেছে খেজুর গাছের থেকে আহিরি রক্ত এভাবে অঝরে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। ইমাম হোসেন বলে শহর বানু আর যাওয়ার দরকার নাই, আর একটা পরীক্ষা। কয় কি পরীক্ষা? আমার নানাই কইছে তুমি যখন ঘোড়া নিয়ে যাইবা দেখবা মরুভূমি শক্ত, কিছু তো যাওয়ার পরে যেই জায়গার মধ্যে গেলে দেখবা তোমার ঘোড়ার পা নিচের দিকে গাইতে যাইতেছে, তাহলে তুমি বুঝবা ওই জায়গার মধ্যে তোমাকে শহীদ করা হবে। তখন ইমাম হোসেন ঘোড়া নিয়ে হাঁটতেছেন, ঘোড়া কিছু তো যাওয়ার পর দেখতেছে ঘোড়ার হাঁটু পরিমাণ পর্যন্ত বেড়ে গেছে। ইমাম হোসেন বলে এই জায়গা থেকে আমাদের আর কোথাও যাওয়ার দরকার নাই, কারণ এটাই হইল আমাদের জন্য শাহাদাতের জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইন কয় শহর বানু নামো, গোড়া থেকে নামছে, তাবু টাঙাও, তাবু টাঙাইছে, সব ভিতরে ঢুকছে। ইমাম হোসাইন বলে শহর বানু এখান থেকে আর আমাদের ফেরত যাইতে পারবো না, এই জায়গার মধ্যে আমাদেরকে শহীদ করা হবে। যখন ইমাম হোসাইন এই কথা বলল, শহর বানু সবাই তাবু টাঙিয়ে সবাই দাঁড়িয়ে গেল। এই দিক দিয়া ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এই ঘটনা কারবালার ঘটনাটা যুদ্ধরা বলতেছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে ভাই, ইমাম হোসেনের চাচাতো ভাই, তো ডাক দিয়ে বলে ভাই, কয় কি? কয় এরা এমন দাঁড়াইছে কেন? কয় এরা আমাদের সাথে যুদ্ধ করবে। ইমাম আব্বাস বলে আমি থাকতে আপনার সাথে যুদ্ধ করবে, কোশ্চিন কালো এটা আমি হইতে দিতাম না। সুবহানাল্লাহ, আর যারা বলেন না সুবহানাল্লাহ বলেন। ইমাম আব্বাস কয় শহর বানু বই, কয় কি? কয় আমি কারবালার ময়দানে যাইতাছি। জয়নব, জয়নবকে ইমাম হোসাইনের বোন, আর সকিনাকে ইমাম হোসাইনের মেয়ে, কাসেমকে ইমাম হাসানের ছেলে। এটি তো আমরা জানেন না, কারণ এখনকার হুজুরা তো আর কারবালার বয়ান কয় না। ইমাম হোসাইনের স্ত্রীর নাম কি? শহরবানু। বলেন কি নাম? শহরবানু। ইমাম হোসাইনের স্ত্রীর নাম শহরবানু। ইমাম হোসাইনের মেয়ের নাম সকিনা, মেয়ের নাম সকিনা। ইমাম হাসান হোসেনের বোনের নাম জয়নব। কি নাম বলেন? জয়নব। তাহলে মহিলা কয়জন? তিনজন, শহরবানু, সকিনা, জয়নব, তিনজন। হ্যাঁ, মনে রাখেন এগুলা। তো ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে ভাই, ভাই কইতো না, আকা বলতো, আকা সম্মান কইরা। আকা মানে মাওলা, মালিক, সর্দার, বাদশাহ, নেতা। বলতেছে আকা আমি আগে এদের যুদ্ধ দেব। শহরবানু ডাক দিয়া কয় আমার তো আলিয়াস ঘর, 6 মাসের বাচ্চা মাত্র, ওর তো বুকের দুধ শুকিয়ে গেছে, ওটা পানি দিতেছে না। ইমাম আব্বাস কয় আমি পানি আনতে যাইতাছি, টেনশন কইরেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম আব্বাস ডাক দিয়া বললেন রে শহরবানু, টেনশন কইরেন না, আমি যাইতাছি ফোরাতের থেকে পানি আনার জন্য। তিনি চামড়ার একটা পানির মস্ক নিয়ে তিনি রওনা দিলেন। ওই দিক দিয়া ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি ডাক দিয়া বললেন সৈন্যরা তোমরা দুইটা সাইড হয়ে যাও। ইমাম মুসলিম পানি নিতে যখন যাইবে, পানির মধ্যে নামলেই তোমরা যুদ্ধ শুরু করো। বাজরে কন্যা নাউজুবিল্লাহ। কারণ এরা জানে নবীর পরিবার যারা, এদের সাথে যুদ্ধ করা সাধারণ কোনো শক্তি নয়। কারণ নবীর পরিবার যারা, এদের গায়ের মধ্যে বেলায়েতের শক্তি আছে না নাই? 22,000 সৈন্য দুই ভাগ হয়ে গেল। ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ফোরাতের পানির মধ্যে নাইমা, ইমাম আব্বাস 2 দিন পর্যন্ত পানি পায় না। ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে পানির পিপাসা লেগে গেছে, ইমাম আব্বাস কষ্ট করে একটু পানি নিচে মুখে দিবে। ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন হাতের মধ্যে পানি নিলাম, আমি এই পানির দিকে তাকায় দেখলাম আমার ইমাম হুসাইন তো 2 দিন পর্যন্ত পানি খাইতে পারে না, আমার ইমাম আলী আকবর তো পানি খাইতে পারে না, শহরবানু, জয়নব, সকিনারা কেউ পানি খাইতে পারে না, আমার কত সঙ্গী এরা কেউ পানি খাইতে পারে না।
আমি যদি এদেরকে রেখে যদি পানি পান করি কত বড় জুলুম হয়ে যাবে। তিনি হাত থেকে পানিটা ফালাইয়া দিয়া ওই যে চামড়ার একটা মস্ক নিয়ে তিনি গেলেন, ওই চামড়ার থলের মধ্যে পানি নিয়ে গলার মধ্যে বাইদা দুই হাতের মধ্যে দুইটা তরবারি নিয়ে পানি থেকে উঠতে আসতেছেন। যখন ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে যখন তিনি সামনে আগাইতেছেন, সমস্ত সৈন্যগুলো একবারে সামনে দাঁড়ায় গেছে। সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলে, ও আব্বাস, তুমি পানি নিয়ে কোথায় যাইতেছ? কত বড় সাহস, ফোরাতের নদী থেকে তুমি পানি নিয়ে আসতেছ? ইমাম আব্বাস ডাক দিয়ে বলে, এই ইয়াজিদ বাহিনীরা, আজকে যদি 22,000 নয় 22 লক্ষ কাফেরও যদি আমার সামনে দাঁড়াও, আমি 22 লক্ষ কাফেরদেরকেও কিছু মনে করব না। কার এমন সাহস আছে আমি ইমাম আব্বাসের সাথে যুদ্ধ করার জন্য আসো? 2 জন 3 জন 4 জন কইরা এমন ভাবে যখন এরা যুদ্ধ করার জন্য ইমাম আব্বাসের সামনে আসে, ইমাম আব্বাস সকলকে তছনছ করে দিতেছেন। যখন ইয়াজিদ বাহিনীরা দেখতেছে এইভাবে তো ইমাম আব্বাসের সাথে পারা যাবে না, এরা তখন গোল হয়ে দাঁড়িয়ে গেল। ইমাম আব্বাস যখন সামনের দিক থেকে যুদ্ধ করতেছে, পিছনের দিক থেকে একটা বেয়াদব, কেমন কত বড় কাপুরুষতা! যুদ্ধের নিয়ম হইল যারা যুদ্ধ করবে সামনে থেকে মুখোমুখি যুদ্ধ, পিছন দিক থেকে যুদ্ধের কোনো নিয়ম নাই। এই জন্য ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরা তো বীর পুরুষ, এরা তো সামনে থেকে যুদ্ধ করবে, পিছন দিক থেকে যুদ্ধ করবে না। ইমাম মুসলিম যখন সামনের দিকে যুদ্ধ করতে করতে সামনে আগাইতেছে, হঠাৎ কইরা একটা বেয়াদব আইসা পিছন দিক থেকে ইমাম আব্বাসের হাতের মধ্যে এমন জোরে একটা তলোয়ার দিয়া কোপ মারল। তলোয়ারের আঘাতের সাথে সাথে ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাতটা কাইটা জমিনের মধ্যে পড়ে গেছে। জবান খুলে বলা যাবে কি বাবা? নাউজুবিল্লাহ। ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে বাবা, কারবালার বয়ান কেমন? যুবক ভাইরা, কারবালার বয়ানটা যেমন শুনতেছেন এত সাধারণ ছিল নয়, কারণ জয়নাল আবদিন তার হায়াতে জিন্দেগিতে কোনোদিনও তিনি হাসতে পারে নাই, এত ভয়ঙ্কর ছিল কারবালার বয়ানটা। ওই ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ডান হাতটা কাইটা জমিনের মধ্যে পইরা লাফাইতেছে। ইমাম ইবনে আব্বাস বলেন, আমি বাম হাতের মধ্যে তরবারিটা নিলাম, ওই তরবারিটা নিয়ে আমি আবার যুদ্ধ শুরু করে দিলাম। যুদ্ধ করতে করতে আমি যুদ্ধ শুরু করে দিলাম। আমার বুড়ো চুলের বাবা, ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন বাম হাতে যুদ্ধ করতেছি, আবার একটা বেয়াদব আইসা পিছন দিক থেকে এমন জোরে একটা কোপ মারলো, আমার বাম হাতটা কাইটাও জমিনের মধ্যে পড়ে গেল। আমার গলার মধ্যে ওই পানির ব্যাগটা, ওই চামড়ার পানির ব্যাগটা জ্বলতেছে। আমি দেখলাম এরা এমন ভাবে আমার বেষ্টনী দিয়া রাখছে, এমন ভাবে আমার গ্রাউ দিয়া রাখছে, এরা আমারে পানি নিয়ে যাইতে দিবে না। আমার 2টা তলোয়ারি মাটির মধ্যে পড়ে গেছে। আমি আমার মুখ দিয়ে তরবারিটা কামড় দিয়া ধরলাম, কামড় দিয়া দইরা আমি তরবারিটা মুখের মধ্যে নিয়া আমি মুখ দিয়া যখন যুদ্ধ করতেছি, এরা ডাক দিয়া বলে, রে ওই ইমাম আব্বাসের সাথে যুদ্ধ কইরা আর কোন সৈন্য হারাতে চাই না। দূর থেকে এমন জোরে একটা তীর মারলো, এই তীরটা এসে আমার ডান চোখের মধ্যে ঢুকলো। ডান চোখে তীর ঢুকার সাথে সাথে আমার এই চোখটা বের হয়ে আছে, এবার গালের সাথে ঝুলতেছে। জবান খুলে বলা যাবে কি বাবা? নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার বলেন, আরে জবান খুলে বলেন, ইয়া হুসাইন। এবার ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার চোখের মধ্যে যখন তীর মারলো, আর একটা তীর মারলো আমার বুকের ভিতরে, এই তীরটা বুক দিয়া ঢুইকা ওই দিকটা বের হয়ে গেছে। এবার রক্ত ঝরতে ঝরতে আমি কারবালার ময়দানে পড়ে গেলাম। একটা বেয়াদব আইসা আমার বুকের ভিতরে এমন জোরে একটা তীর মারলো, ওই তীরটা আইসা ওই যে আমার পানির থলিটা রয়েছিল, ওই চামড়ার থলির মধ্যে ওই তীরটা ঢুকলো। তীরটা ঢুইকা আমার চোখের সামনে ওই থলি থেকে পানিরা বের হয়ে কারবালার জমিনের মধ্যে পড়ে গেল। হাইরে আমার বুড়ো চুরের বাবা, যে আহলে বায়াতের গলার মধ্যে ওই ফোরাতের পানি পড়ে না, ওই ফোরাতের পানি এখনো কারবালার জমিন পান করতেছে। ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এইভাবে তারা আমাকে মাটির মধ্যে ফালাইয়া দিল। আমি এক পর্যায়ে অজ্ঞান হয়ে গেলাম। আমার চোখের মধ্যে তীর ঢুকে গেছে, আমার বুকের মধ্যে তীর ঢুকে গেছে, আমার 2টা হাত কাইটা ফেলছে, আমি জমিনের মধ্যে পড়ে আছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমার ইমাম আব্বাস তো পানি আনতে ফোরাতের জমিনে গেছিল, ফোরাতের নদীর পাড়ে গেছিল, ইমাম আব্বাস কেন এখনো ফেরত আসে না? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিলেন ফোরাতের নদীর দিকে। ফোরাতের নদীর কাছে যাবে, কারবালার
ময়দানে যাওয়ার পরে ইমাম হুসাইন দেখে একটা লোক বইরা আছে যার দুইটা হাত নাই। ইমাম হুসাইন বলে আমি দেখতেছি আমার ভাইয়ের চোখের মধ্যে এমন জোরে একটা তীর মারছে, আমার ভাইয়ের চোখটা দুইটা গালের মধ্যে ঝুলতেছে। আমি চাই আমার বাইরে কোলের মধ্যে নিলাম, নেবার পরে ডাক দিয়ে বলি এই ইমাম আব্বাস কে এমন করলো তোমার সাথে? ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন এ ভাই হুসাইন, আমার কোনো আফসোস নাই, আফসোস নাই, তবে আপনার কাছে আমার একটা ওসিয়ত, আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব আমার দেহটা আপনি সকিনার সামনে নিয়েন না, আমার দেহটা শহর বানুর সামনে নিয়েন না, আমার দেহটা জয়নবের সামনে নিয়েন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন কেন আমি তোমার বডিটা তাদের সামনে নিতাম না? ওই ইমাম আব্বাস ডাক দিয়া বলে এ ভাই হুসাইন, আমি কেন তাদের সামনে যাইতে চাই না জানেননি? আমি তাদেরকে কথা দিয়েছিলাম পানি নিয়ে পান করাবো, কিন্তু আমি তো তাদেরকে পানি পান করাইতে পারি নাই, আমি কেমনে এই মুখ তাদেরকে দেখাবো? ইমাম হুসাইন বলে ভাই টেনশন কইরো না, হ্যাঁ ভাই টেনশন কইরো না। ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে এ ভাই হুসাইন, আমি শেষ বেলায় আপনার কাছে একটা জিনিস চাই, আমার মনে হয় না আমি আর বেঁচে থাকবো, এই শেষ সময় একটা জিনিস আপনার কাছে চাই। ইমাম হুসাইন বলে তুমি কি চাও? ওই ইমাম আব্বাস ডাক দিয়া বলে হুসাইন, আমি আপনার কাছে একটা জিনিস চাই। বলে তুমি আমার কাছে কি চাও? কয় ভাই আমি আপনার একটু দেখতে চাই। ইমাম হুসাইন বলে এ ইমাম আব্বাস তুমি কেমনে তুমি আমারে দেখবা? তোমার চোখ তো তীর মাইরা ঘুরাইয়া দিছে, আরেক চোখ রক্ত দিয়া বন্ধ হয়ে গেছে। ওই ইমাম আব্বাস ডাক দিয়ে বলে এ ভাই হুসাইন, আমি আমার মায়ের কাছ থেকে শুনেছিলাম, আমার মা আমারে বলছে আমি নাকি যেদিন জন্মগ্রহণ করছি আমি সর্বপ্রথম আমার চক্ষু দিয়া যার চেহারা দেখেছি তিনি আর কেউ ছিলেন না, তিনি হলেন আপনি ইমাম হুসাইন। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইমাম আব্বাস ডাক দিয়া বলে হুসাইন, আমি এখন আপনার কাছে যাই, আমি পৃথিবীতে আইসা সর্বপ্রথম দেখছিলাম আপনারে, আমি যখন পৃথিবী থেকে চলে যাব আমি এখনো দেখতে চাই আপনারে। ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন ভাই আপনি আমার এই চোখের মধ্যে একটু ফু দিয়া দেন, আমার রক্তগুলো একটু পরিষ্কার কইরা দেন। ইমাম হুসাইন রক্তগুলো পরিষ্কার কইরা দিল। এই বা চোখটা ভালো ছিল, এই চোখটা মেলা ইমাম আব্বাস যখন ইমাম হুসাইনের চেহারাটা দেখলো, চেহারাটা দেখা কালেমা পইরা সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ইমাম হুসাইন আরে বাবা কারবালার বয়ানটা শেষ করে দিতেছি, 1 বছর পরে আবার আসবে কারবালা, যদি বাইচা থাকেন আবার বয়ান শুনতে পারবেন, আর যদি জীবনের জন্য এটাই শেষ হয়ে যায় আর তো শুনতে পারবেন না। হাসরের ময়দানে ইমাম হুসাইনকে সামনে নিয়ে দাঁড়িয়ে ডাকিয়া বলবেন ইমাম হুসাইন, দুনিয়ার জমিনে আমরা কিছু করতে পারছি আর না পারছি, একটা জিনিস করছি, মসজিদে বৈশা বৈশা আপনার বয়ান শুই না, আহালের বয়ান শুই না, পাকে পাঞ্জাতনের বয়ান শুই না, চোখ থেকে মাসি ফোটা পানি জমিনের মধ্যে ফেলাইছি। ইমাম হুসাইন আজকে কি মায়া হয় না? ইমাম হুসাইন ডাক দিয়া বলবে আরে পাগলা, আমরা তো সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমরা হলাম জান্নাতি যুবকদের সর্দার, আমরা আজকে কথা দিলাম তোমরা পাগলদেরকে রাইকা ইমাম হাসান হুসাইন জান্নাতে যাব না। আর জোরে বলেন সুবহানাল্লাহ বলে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন আমার ইমাম আব্বা শহীদ হইয়া গেল, এবার ওই যে কাসেম ইমাম হাসানের ছেলে, এই দিক দিয়েই তো মূল ঘটনা, ওই যে ইমাম কাসেম হাসানের ছেলে, হাসান হলো ইমাম হুসাইনের বড় ভাই যারে বিষ খাওয়া শহীদ করছে। এই ইমাম কাসেম ডাক দিয়া বলে ও চাচা যান, আপনি আমারে বিদায় দেন, আমি ফোরাতের পানি আনতে যাই। যখন কাসেম যাবে ইমাম হুসাইন ডাক দিয়া বলে বাবারে তুমি কারবালার ময়দানে যাইবা, তবে আমার একটা তোমার বাবার একটা ওসিয়ত আছে। কয় ওসিয়তটা কি? কয় তোমার বাবা চাইছিল হায়াতে জিন্দেগিতে আমার মেয়ে সকিনার সাথে তোমার বিয়ে হবে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন না। ইমাম হাসান তার হায়াতে জিন্দেগিতে চাইছিল তার মেয়ের সাথে ইমাম হুসাইনের, তো তার ছেলের সাথে ইমাম হুসাইনের মেয়ে সকিনার বিয়ে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন না। তো এই দিক দিয়া মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন, আহারে কত ভয়ঙ্কর ছিল, হাইরে কি ঘটাইলেন রব্বানা
কলি জাফা কিয়া যায় রে বলিতে তার ঘটনা মহরমের 10 কে কি ঘটাইলেন রব্বানা হায়রে কি ঘটাইলেন রব্বানা কলি জাফা টিয়া যায় রে বলিতে তার ঘটনা হাসান মরল জহরেতে হোসেন শহীদ কারবালায় হায়রে হোসেন শহীদ কারবালায় জয়নাল আবদিন হইল গো বন্দি এজিদেরও জেলখানায় ময়ূর নাময় রহনারে জয়নাল তুমি জয়নাল ময়ূর না হায়রে তুমি জয়নাল ময়ূর না তুমি জয়নাল ময়ূরারে গেলে নবীর বংশ রবে না আল্লাহ বলে ও জিবরাইল বাতাস কর ফাতেমার গায় হায়রে বাতাস কর ফাতেমার গায় পুত্র সুখে জল ছেড়ে আগুন বাতাসে কি ঠান্ডা হয় যাও রে বকুল ভাই যাও রে দুলদুল কোয়রে গি দুলদুলকে ইমাম হোসাইনের ঘোড়া যাও রে দুলদুল কোয়রে গিয়া মায়ে যেন মন কান্দে না হায়রে মায়ে যেন মন কান্দে না ইমাম হুসাইন শহীদ গহল কারবালাতে পানি নাই মহরমের রব্বানা খলি জাফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা কলি জাফাটিয়া যায় রে বলিতে তার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে তোমার বাবার স্বপ্ন ছিল আমার মেয়ের সাথে তোমার বিয়ে হবে ইমাম কাসেম ডাক দিয়া বলে চাচা যান বিয়ের তো আর সময় নাই কারণ সব শহীদ হইয়া যাইতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে তোমাদের বিয়েটা হয়ে যাক এবার বিয়েটা হয়ে গেল তিনি যখন সকিনার ঘরের মধ্যে গেলেন যাওয়ার পরে সকিনারে ডাক দিয়া বলে সকিনা বিবি বিবি আমাদের তো মাত্র বিয়ে হলো আমি তো তোমারে কোনো অধিকার আদায় করতে পারলাম না সকিনা ডাক দিয়া বলে ইমাম কাসেম আপনি তো ইমাম কাসেম আপনি তো আমার স্বামী ছিলেন আপনার তো স্বামী হিসাবে আমি কোনো খেদমত করতে পারলাম না বলেন আলিয়া গোবর আমি তোমারে হারাইতে চাই না কয় কেন হারাইতে চান না কয় তুমি যখন কথা বলো তোমার কথার সাউন্ড আল্লাহ এমন দিয়েছে তোমার কথার সাউন্ড শুনলে মনে হয় আমার নানা রহমতুল্লিল আলামিন কথা বলতেছে আরে হাত তুলে বলেন সুবহানাল্লাহ বলেন কষ্ট হয়নি আপনাদের যদি বলেন কষ্ট হয় কষ্ট নিয়েন না রে বাবা একটা দিনের জন্য গলা বাংলে ভালো করবে কে না ভালো করবে কে আজকে একদিনের জন্য যদি 10 মিনিট সময় দিতে না পারেন সিরিয়া যদি গলা বসাইতে না পারেন হাসরের ময়দানে কি জবাব দিব আমরা তো বলতে পারবো আল্লাহ দুনিয়ার জমিনে ইমাম হুসাইনের পক্ষে জিহাদ করতে পারি নাই কিন্তু চিল্লায় গলা বসাই ঠিক কিনা বলেন না আর জোরে কন্যা ঠিক কিনা বলেন
কাদের কাদের কষ্ট হয় একটু হাত তোলেন। কষ্ট হয়নি? আল্লাহু আকবার বলেন না। এই যে কারবালা এই শেষ করে গেছে, আলী আকবরের পরে ইমাম হোসেন জিহাদের ময়দানে যাইব, তারপরে শহীদ হবে। শহীদ হওয়ার পরে জয়নুল আবেদিন জেলাতে মুক্তি পাইব, শেষ। জানেন না, বকুল বাড়ি তো জানে এগুলো। আবার কারবালার জন্য, যেমন কারবালার কিছু কিছু জারি আছে, এগুলো আমিও শুনি ভালো কি, ওগুলোর মধ্যে আবার পুরো ঘটনাটা সুন্দর করে দেয়। এখন তো হুজুর সব হারাম হারাম কইতে কইতে মানুষের ঈমান আমল সব শেষ করে দিচ্ছে। মানুষের যে হোসাইনের নিয়ে একটা মহব্বত ছিল, সেই মহব্বতটা ওনার তার মধ্যে পাওয়া যায় না। তবে আসলে সময় অনেকে ফোন দিয়ে হুজুর তো আমারও কোন সময় দিব, আমি কই কয় আগে আগে ফলানি পাঠাই না, কই কিলিগা, আমি কি কিলিগা, কয় ফলানি করে দুষ্টানি করবো, আমি ফলানি পাঠাই দেন। ওরা এক কারবেলার মতো দুষ্টানি করে তারপরে কিন্তু লাফাইবে, তোমার লাফাচ্ছিল কিন্তু আজকে শোয়া যায় কারবেলা আসলে লাফাই, অন্তত ফলাবে না, মনে তো আনন্দ পাইবে। ঠিকঠাক ঠিক করে ইমাম আলী আকবর ডাক দিয়া বলে, বাবা আমি এখন জিহাদের ময়দানে যাইতে চাই, আমি যুদ্ধ করার জন্য যাইতে চাই। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, বাবা যায়ও না। ইমাম আলী আকবর ডাক দিয়া বলেন, হে বাবা, আমি যদি জিহাদের ময়দানে যদি না যায়, যদি যুদ্ধ না করি, আমার সফর সঙ্গী সবাই শহীদ হয়ে যাইতেছে। আমি আপনার কাছে জানতে চাই, আপনার নানা নবীজি খুশি হবে না বেজার হবে? ইমাম হোসাইন ডাক দিয়া বললেন, আমার নানা বেজার হবে। ইমাম আলী আকবর ডাক দিয়া বলে, বাবা আমি জিহাদের ময়দানে যাইতে চাই, বিদায় দেন। ইমাম হোসাইন বলে, বাবা আমি তোমারে বিদায় দিব, তবে তোমার কাছে আমার একটা দাবি থাকবে। ইমাম আলী আকবর ডাক দিয়া বলে, কি এমন দাবি? ইমাম হোসাইন ডাক দিয়া বললেন, বাবা তুমি যখন জিহাদের ময়দানে যাইবা, তুমি একটা মুহূর্তের জন্য আবার ফিরে আসবা, আসার পরে আমারে আরেকবার বাবা বইলা ডাক দিয়া যাইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলেন, তুমি যখন আমারে ডাক দাও, আমারে মনে হয় মদিনার নবী আমারে ডাকতেছে, এ বাবা তুমি আরেকবার আমার সাথে দেখা কইরা যাইবা। ইমাম আলী আকবর যে যুদ্ধ শুরু করে দিলেন। তৃতীয় দিনের যুদ্ধ চলতেছে। জোরে বলেন কোন দিন? তৃতীয় দিনের যুদ্ধ চলতেছে। 3 দিন পর্যন্ত কারো মুখের মধ্যে একটু পানিও যায় না, 3 দিন পর্যন্ত কারো মুখের মধ্যে একটু খাবারও যায় না। এই তৃতীয় দিনের মধ্যে ইমাম আলী আকবর যুদ্ধ করতে যাইয়া ওই এজিদ বাহিনীদেরকে তছনছ করে দিতেছে, সব কচু কাটার মধ্যে কাইটা কাইটা কাফেরদেরকে জাহান্নামে পাঠাইতেছে। এমন ভাবে পাঠাইতে হঠাৎ করে কাফেররা পরামর্শ করলো, আলী আকবরের সাথে এমনি যুদ্ধ কইরা পাওয়া যাইতো না, কারণ এই আলী আকবর সাধারণ আলী আকবর নয়, যিনি হলেন কলিজার টুকরা, আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হোসাইনের বড় ছেলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন ভাবে চাইতে চাইতে যখন যুদ্ধ করতেছেন, হঠাৎ কইরা একটা বেয়াদব ডাক দিয়া বলে, এই আলী আকবরের কষ্ট দিমু, এই আলী আকবরের মাধ্যমে ইমাম হোসাইনেরও কষ্ট নিমু। দেখবেন জগতের মধ্যে এমন কিছু মুনাফিক আছে, বাপের লগে না পারলে ফলারে দিয়ে আক্রমণ করে, আছে না নাই বলেন? কয় তোরে কয় এমনি না পারলে এমনি ধরো হাত দিয়া না মেয়েরা বাদ দিয়া আমার মুখ, বাপের লগে পারে না ফলার লগে। তারপরে আমারে ডাক দিয়ে বলে, আলী আকবর অন্য সময় তুমি আমার বাবা বইলা ডাক দিতা, আমার কত মায়া লাগতো, কত শান্তি লাগতো, কিন্তু আজকে কেন তুমি আমারে বাবা বইলা ডাক দাও না? জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? এত ভয়ঙ্কর ছিল কারবালার ময়দান। ইমাম আলী আকবর ডাক দিয়ে বলে, বাবা আমি আর কোনোদিনও আপনারে বাবা বইলা ডাক দিতে পারতাম না। কয় কেন পারবা না? হাত থেকে গলাটা সরায়া ইমাম আলী আকবর ডাক দিয়ে বলে, বাবা যেই কণ্ঠ দিয়ে আপনারা বাবা বইলা ডাক দিতাম, যেই কণ্ঠ দিয়ে আমি আপনারা আব্বা বইলা ডাক দিতাম, ওই কণ্ঠটা তীর মাইরা তারা ছিদ্র কইরা দিছে। ইমাম হোসেন চোখের পানি ফলায়া ফলায়া কান্দে। ইমাম আলী আকবর ডাক দিয়ে বলে, বাবা আমার মনে হয় আর বেশিক্ষণ আমি থাকতে পারতাম না, তবে আমার গায়ে যতক্ষণ পর্যন্ত শক্তি আছে, আপনার নানার উম্মতের জন্য আমি ইমাম আলী আকবর লড়াই করে যাব। আরে আল্লাহু আকবার বলে গলা ছিদ্র হয়ে গেছে, তারপরেও নানার উম্মতের কথা বলে নাই। ইমাম হোসেন ডাক দিয়ে বলে, বাবা তুমি জিহাদের ময়দানে যাইবা, 3 দিন পর্যন্ত পানি নাই, গলাটা তোমার শুকিয়ে গেছে। ইমাম আলী আকবর ডাক দিয়া বলে, বাবা আপনি বিশ্বাস করবেন না, পানির পিপাসার কারণে আমার কলিজাটা পর্যন্ত শুকিয়ে যাইতাছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা বের করে দিয়া কয়, বাবা আমার এই জিহ্বা থেকে চুইছা চুইছা একটু পানি পান করো। ইমাম আলী আকবর ডাক
দিয়া বলে বাবা গো আপনার জিহ্বা থেকে আমি আর কি পানি পান করব। আমি তাকায়া দেখতেছি আপনার জিহ্বার মধ্যে তো একটা থুথুও দেখা যায় না। আল্লাহু আকবার বলেন না। ইমাম আলী আকবর ডাক দিয়া বলে বাবা আমি চইলা দে আমারে বিদায় দেন, হাসরের ময়দানে দেখা হবে। এই ত্যাগের বিনিময়ে কিচ্ছু চাই না, এই সুহাদায়ে শাহাদাতের বিনিময়ে কিছু চাই না। একটা জিনিস চাই, আপনি যেই নানার জন্য এত কষ্ট করতেছেন, যেই নানার উম্মতের জন্য এত কষ্ট করতেছেন, আমরা চাই আমাদের শাহাদাতের বদৌলতে আপনার নানার উম্মতগুলো যেন জান্নাতি হয়ে যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। এবার ইমাম আলী আকবর সুহাদায়ে কারবালায় যে শাহাদাত বরণ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট সন্তান আলী আসগর কেমনে শহীদ হয়েছে আপনারা জানেন। ইমাম হুসাইন এই ঘটনাটা সংক্ষেপ কইরা দিলাম। ইমাম আলী আসগর শহীদ হয়ে গেল তীর খায়া। এবার ইমাম হুসাইন আসলেন, আয়েশা ডাক দিয়া বলে শহর বানু রে, ও শহর বানু আমারে বিদায় দাও, বিদায় দাও। শহর বানু আমি আর সহ্য করতে পারতাছি না। ইমাম হুসাইন ডাক দিয়া বলে শহর বানু আমার নানার পোশাকটা দাও, নানার জিহাদের